যদি জীবনে শান্তি পেতে চান তাহলে এই 5টি কথা কাউকে বলবেন না। চলুন এই 5টি কথা আমরা আলোচনা করি। প্রথম কথাটা যদি আপনি ধরেন তাহলে আপনার পরিবারের অশান্তির কথা। আপনি আমি যেই হোক না কেন, আমাদের পরিবারের সামান্য অশান্তি হলে আমরা মানুষদের কাছে বলে বেড়াতে শুরু করি। একবার ভালো করে ভেবে দেখুন, আপনি আপনার পরিবারের অশান্তির কথাটা অন্য একজন মানুষের কাছে বলছেন, তার মানে কি আপনি আপনার পরিবারের গোপনীয়তাটা উন্মুক্ত করে দিচ্ছেন মানুষের কাছে। সেটা কি ভালো হচ্ছে? সেই মানুষটা কখনো আপনার পরিবারের অশান্তিটা মিটাতে পারবে না, কারণ সেটা আপনিই পারবেন। সেই মানুষটা কি পারে? আপনার পরিবারে আরও অশান্তির আগুন লাগিয়ে দিতে। আমরা কখনোই জানি না যে মানুষগুলো আমাদের পাশে রয়েছে সেই মানুষগুলো আমাদের বন্ধু না শত্রু। হতে পারে সেই মানুষটা আমার ক্ষতি চাইতো মনে মনে, সে চাইতো দীর্ঘদিন ধরে যে আমার পরিবারে অশান্তি লাগুক। আজকে আমার পরিবারে অশান্তি লেগেছে আর আমি বাড়ি বয়ে তাকে বলে আসছি, তার মানে তার সুখটা, তার আনন্দটা আমি বয়ে নিয়ে গিয়ে বলে দিচ্ছি, আর আমি আমার নিজের পায়ে নিজের কুঠার মারছি। সে কি করবে? আরও ভেঙে দেওয়ার সুযোগ পেল সেইখানে। তাই কখনো নিজের পরিবারের যত আপন মানুষদের কাছেই হোক না কেন, নিজের পরিবারের মধ্যে যে অশান্তিটা, সেই অশান্তি কখনো কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। এটা আনশেয়ারেবল, এটা কখনো শেয়ার করবেন না। অনেক জিনিস আছে যেগুলো শেয়ার করলে কমে, যেমন আমরা আমাদের দুঃখগুলোকে শেয়ার করলে কমে, এটা আমরা বলে থাকি, কিন্তু সেই দুঃখগুলোর মধ্যে ভাগ আছে, আমাদেরকে বুঝতে হবে। আমি একটা তরকারি রান্না করছি, কোন সবজিতে কতটা লবণ লাগে, কতটা মশলা লাগে, সেটা আমাকে জানতে হবে। আমি যদি মাংসের মতো করে একটা ভালো দামি সবজি রান্না করি, সেটা কখনো ভালো লাগবে না। আবার সবজির মশলা মাংসে দিই, তাহলেও ভালো লাগবে না। তাহলে আমাকে বুঝতে হবে। 2 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে পরিবারের সঙ্গে থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার মনে শান্তি থাকবে, তাহলে আমি বলবো আপনাকে পরিবারের সঙ্গে থাকতে হবে। একজন মানুষ তার পরিবারকে ছেড়ে শুধুমাত্র নিজের সুখ শান্তির জন্য ছেড়ে চলে যাচ্ছে, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে নিজের ছোট্ট সংসার, স্ত্রী সন্তানকে নিয়ে বাইরে থাকছে, একটা রুম ভাড়া করে বা একটা ফ্ল্যাট নিয়ে থাকছে। তাদের কাছে একটু ভালো করে দেখবেন, তারা কিন্তু মানুষকে দেখানোর জন্য হয়তো তারা সুখী আছে বলছে, কিন্তু তারা সুখে নেই, তারা কখনোই সুখে থাকতে পারে না। একটা ছোট্ট বাচ্চার যেমন তার দাদু দিদার দরকার আছে, একটা বয়স্ক দাদু দিদার সেই রকম দরকার আছে একটা ছোট্ট বাচ্চার। আপনার ছেলেটা হয়েছে, সেই দাদু দিদার কাছে এখন মানুষ হবে, তাদের সঙ্গে আনন্দে খেলা করবে, সে তার ব্রেনটা ওইভাবেই তৈরি হবে, হবে কি না? তাহলে আপনি যদি তাকে তার কাছ থেকে দূর করে দেন, আপনিও কিন্তু দূরে থেকে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের কখনোই মনে শান্তি আসবে না। তাহলে আমাদের মনে শান্তি আনতে হলে আমাদেরকে আমাদের পরিবারের সঙ্গে থাকতে হবে, পরিবারের সঙ্গে মিলে মিশে থাকতে হবে, না হলে আমরা কখনোই শান্তি পাবো না, কখনোই না। 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অল্পতে খুশি থাকা। যেই মানুষটা অল্পতে খুশি থাকতে পারে না, সেই মানুষটার জীবনে কখনোই শান্তি আসতে পারে না, সে যদি হাজারো চেষ্টা করে, কখনোই না, সম্ভবই না। কেন সম্ভব নয় এবার বলি। একটা মানুষ যা কিছু অর্জন করুক না কেন, তাকে সব কিছু দিয়ে দিলেও তার কখনো চাহিদা পূরণ হবে না, কারণ রাজার চাহিদা পূরণ হয়নি, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের চাহিদা কি পূরণ হবে? কখনোই না। তাহলে আমাদের অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। যেই মানুষগুলো অল্পতে সন্তুষ্ট থাকতে পেরেছে, অল্পতে নিজেকে খুশি রাখতে পেরেছে, সেই মানুষগুলো আজকে সুখী, খুশি আছে। একবার ভেবে দেখুন, আজকে আমি আপনি যেই জিনিসটা পেয়েছি, অতীতে এই জিনিসটাই আমি স্বপ্ন দেখেছিলাম, আমি আজকে পেয়েছি, কিন্তু আমি আরও কিছু চাই। মানুষ আরও চায়, এই জগতে হাই সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। কেউ যদি একটা 15,000 টাকা 20,000 টাকার বেতনের চাকরির জন্য চেষ্টা করে, সে ভাবছে আমি যদি এই চাকরিটা পেয়ে যাই, আমার আর কিচ্ছু চাই না। সে যখনই চাকরিটা পেয়ে গেল, সে তখন দেখছে তার বস 60-70 হাজার টাকা বেতন পাচ্ছে। বলছি, ইস, আমার বসের মতো যদি 60-70 হাজার টাকা বেতন আমি পেতাম। তার বস ভাবছে যে
তার সিনিয়র যে আছে সে 1 লাখ টাকা বেতন পাচ্ছে। যদি আমি 1 লাখ টাকা বেতনটা পেতাম, তাহলে বোঝা গেল আলটিমেটলি আমরা কেউ সুখী নই। আমাদের চাহিদার কখনো শেষ নেই, আর এই চাহিদা আমাদেরকে দুঃখ বয়ে নিয়ে এসে দেয়। 4 নম্বর যে বিষয়টা, যেটা আমাদের জীবনের শান্তিকে নষ্ট করে দেয়, কারণ শান্তি যদি আমরা নষ্ট না করি তাহলেই কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে। কখনো কারো গোপন কথা শেয়ার করবেন না। গোপন কথা হচ্ছে মানুষের দাস। ততক্ষণ পর্যন্ত মানুষের দাস যতক্ষণ পর্যন্ত সে তার অন্তরের মধ্যে রেখে দিল। কেউ যদি কোনো গোপন কথা আপনাকে বলে, সেই গোপন কথাটা কখনো অন্য একটা মানুষের কাছে শেয়ার করবেন না, কারণ সেই মানুষটা আপনাকে বলেছে, আপনার মধ্যে প্রাইভেসিটা পেয়েছে, আপনাকে বলল, আপনি আরেকজনকে বলে দিলেন, তখন দেখবেন আপনার নিজেকেই খারাপ লাগবে যে আমি এই কথাটি বলে দিলাম। এই কথাটি যদি যে বলেছিল আমাকে তার কাছে চলে যায়, তাহলে সে কতটা আমাকে খারাপ ভাববে। তাহলে এটা ভাবার আগে আমার এটা ভাবা উচিত ছিল যে আমি এটা বলবো না, কারণ আপনি যখন একবার বলে দিয়েছেন তখন এই কথাটি সেই ব্যক্তির কাছে যাবেই, আজ না হলে কাল, না হলে 1 বছর পর চলে যাবেই। আপনাকে শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ মানুষ কখনোই আপনার কথাটা চাপা রাখবে না। ওই রকমভাবেই আপনি যেমনভাবে প্রকাশ করে দিয়েছেন তারাও প্রকাশ করে দেবে, এবং প্রকাশ করতে করতে তার কাছে চলে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? গোপন কথা কখনোই প্রকাশ করা যাবে না, কখনোই না। 5 নম্বর যেটা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বলি, এই যে পয়েন্টগুলো বললাম তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই 5 নম্বরটা। সেটা হচ্ছে আমাদের নিজেদের কমজোরি। আমাদের নিজেদের কমজোরি কখনো বাইরে প্রকাশ করা যাবে না। আমি যে বিষয়ে দুর্বল, আমি সেই বিষয়টা সবাইকে বলবো না, আবার এমন নয় কাউকেও বলবো না। আমার একটা রোগ হয়েছে, আমি নিশ্চয়ই সবাইকে বলে লাভ হবে না। আমার একটা গোপন রোগ হলে আমি ডাক্তারকে বলবো, কারণ ডাক্তারকে না বললে আমার রোগের ওষুধ পাবো না, আর রোগটা আমার সারবে না। ঠিক সেই রকম আমার কোনো একটা সমস্যা হয়েছে, আমার একটা কমজোরি আছে, সেটা এমন একজন মানুষের কাছে বলতে হবে যেই মানুষটার কাছে বললে আমি সমাধান পাব, সেই মানুষটার কাছে বললে আমার সমস্যাটা মিটে যাবে। সেই মানুষটা এই বিষয়টাকে নিয়ে হাসাহাসি করবে না। তাহলে কাকে বলবো? আমি বলবো, কোনো সমস্যা হলে আপনি আপনার বাবা মার সঙ্গে, যদি বাবা মা বেঁচে থাকে তাহলে তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন, কারণ বাবা মা এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শিক্ষক। এই দুটি মানুষ কখনোই আমার আপনার খারাপ চায় না, কখনোই না। বাবা মাকে সন্তানরা যতই কষ্ট দিক, কখনো কোনো বাবা মা বলবে না যে আমার সন্তান অসুস্থ হয়ে যাক, কষ্টে থাকুক, কখনোই না। বাবা মা যদি শত কষ্টও পায় তাও বলবে আমার সন্তান ভালো থাকুক। তারা সব সময় আপনার ভালো চায়, এক্সেপ্ট এই দুটি মানুষ। আপনি দেখান পৃথিবীতে কোন মানুষটা আপনার কাছে রয়েছে স্বার্থ ছাড়াই কেউ থাকে না।